নমস্কার বন্ধুরা, অর্পিতার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি মুগ পুলি বা মুগ সামলি। শীতের বিকেলে চায়ের সাথে এরকম ভাজা পুলি হলে ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু অনেকেই বলেন যে এরকম মুগ ডালের ভাজা পুলি তৈরি করার সময় ভাজতে গেলে অনেক সময় ভেঙে যায় বা ফেটে যায়, আর ভাজার পরে খাস্তাও থাকে না। কিন্তু এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, এভাবে তৈরি করেন, তাহলে কিন্তু আপনার পিঠেগুলো খাস্তাও হবে এবং ভাজতে গেলে ভেঙেও যাবে না। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করলাম মুগ সামলি পিঠে বা মুগ ডাল দিয়ে ভাজা পুলি। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। মুগ ডালটা ভালো করে ভেজে নিলে গন্ধটা ভালো আসে এবং পিঠেটাও খাস্তা হয়। অবশ্যই মুগ ডালটা ভালো করে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালটা ভালো করে ধুয়ে নেব। 3-4 বার ভালো করে ধুয়ে নেব, যাতে ডালে আর কোনো নোংরা জল না থাকে। এবারে আমি ডালটা ধুয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিলাম 3 কাপ জল। 3 কাপ জল দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব। প্রয়োজন হলে আর একটু জল আমরা গরম জল করে দেব, কিন্তু প্রথমেই বেশি জল দেব না, কারণ ডালটা সিদ্ধ করতে হবে কম জলেই। বেশি জল থেকে গেলে তাতে চালের গুঁড়ি বেশি ব্যবহার করতে হবে, তার ফলে পিঠেটা ভালো হবে না। ওই জন্য প্রথমেই একটু কম জলেই সিদ্ধ করব, প্রয়োজনে গরম জল আমরা ব্যবহার করব। ডালটা আমাদের সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা আর একটা কড়াইয়ের মধ্যে নারকেল কোড়া নিয়ে নিয়েছি 2 কাপ এবং 2 কাপ মতো নলেন গুড় নিয়ে আমি পুরটা তৈরি করে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে গুড় আর নারকেলের মিশ্রণটা। এবারে বেশ মিনিট 5 এভাবে জাল করে নেব। আপনারা চাইলে আগে পুরটা তৈরি করে তারপরে আবার ডাল সিদ্ধ করতে পারেন, কিন্তু আমি এক পাশে ডালটা সিদ্ধ বসিয়ে এদিকে পুরটা তৈরি করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নিতে পারেন। এইভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে ভালো করে গুড় আর নারকেলটাকে মিশিয়ে নিতে হবে। 10 মিনিট মতো লেগেছে আমার এই পুরটা তৈরি করতে। ভালো করে জলটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে যদি জলটা শুকিয়ে নিয়ে পুরটা তৈরি করেন, তাহলে আপনাদের পিঠেগুলো ফেটে যাবে না। আমার কিন্তু নারকেলের পুরটা এবার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পুরের মধ্যে আর কিন্তু জলীয় ভাবটা নেই। এটা ঠান্ডা হয়ে গেলে আরও পারফেক্ট হয়ে যাবে। এইদিকে ডালটা আমার কিন্তু সিদ্ধ হয়ে এসছে প্রায়, আরও একটু সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা, তো আমি এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন। ডালটা আরও একটু সিদ্ধ হবে, তার জন্য আমি এর সাথে আরও একটু গরম জল মিশিয়ে দিয়েছি বন্ধুরা। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা মেশাবেন। আবার বেশি জল দিলেও চলবে না, তাহলে কিন্তু বেশি চালের গুঁড়ো ব্যবহার করতে হলে পিঠেটা খাস্তা হবে না। সেই বুঝে আপনারা একটু একটু করে গরম জল অ্যাড করতে পারেন। আমার যেহেতু ডালটা সিদ্ধ হতে আর একটু সময় লাগবে, তাই আমি অল্প গরম জলেতে অ্যাড করে ডালটা সিদ্ধ করে নিয়েছি এবং হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে একটু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ খাবার সোডা। একটু সামান্য খাবার সোডা দিলে আপনার পিঠেটা ভালো খাস্তা হবে। এই পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকম উনানের মধ্যেই ভালো করে মিশিয়ে নেবেন, যাতে গরম গরম অবস্থায় মিশিয়ে নিলে পিঠেটা
ভালো হবে। আমার কিন্তু 1 কাপ চালের গুঁড়োই লেগেছে। এইখানে আপনাদের যদি প্রয়োজন হয়, মনে হয় যে একটু নরম নরম, তাহলে আরেকটু চালের গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন। এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। যেভাবে আমরা রুটি করতে গেলে আটা মাখি, সেভাবে একটু ভালো করে মেখে নেব। একটু উষ্ণ গরম অবস্থাতেই মাখবেন, বেশি ঠান্ডা হয়ে গেলে আবার কিন্তু ভালো হবে না। এবারে আমি এরকম ছোট ছোট ডেচি তার মধ্যে থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে এরকম গোল করে নিয়ে দেখুন হাতের আঙুলের সাহায্যে এভাবে প্রেস করে করে একটা গোল বাটির মতো তৈরি করে নেব। করে নিয়ে তার মধ্যে পুর ভরে এভাবেই পিঠেগুলো আমি তৈরি করে নেব। তবে পিঠেগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভালো করে পিঠের মুখটা আটকানো হয়। পিঠের মুখটা যদি ভালো করে না আটকান, তাহলে ভাজার সময় অনেক সময় পুরটা বেরিয়ে আসতে পারে। এর জন্য যখনই পিঠেটা তৈরি করবেন, অবশ্যই ভালো করে পিঠের মুখটা ভালো করে আটকাবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। আর যেহেতু একটু হাতে আটকে যায়, ওই জন্য আমি একটু চালের গুঁড়ো হাতটা ডুবিয়ে নিয়ে পিঠেটা তৈরি করছিলাম। তা এইভাবে করলে সুবিধা হয় করতে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে ভালো করে চেপে চেপে অবশ্যই মুখটা আটকে দেবেন। আর ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। এভাবেই আমি সব পুলিগুলো ডিজাইন করে নিয়েছি। এবারে আমি ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এই সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন। খুব বেশি জোরে ভাজলে পিঠেগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভালো খাস্তা হবে না। ওই জন্য এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই ভাজাটা আপনার ভালো হবে। এইভাবে 3-4 মিনিট উল্টে পাল্টে ভালো করে যদি পিঠেগুলো ভেজে নেওয়া হয়, তাহলেই আপনার রেডি হয়ে যাবে মুগ সামলি বা মুগ পুলি। এভাবে ভাজা মুগ পুলি খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা এভাবে একবার তৈরি করে দেখুন। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ করব, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আরও ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো। আমার কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এভাবেই সবগুলো পিঠে আমি ভেজে নেব। সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম বন্ধুরা। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবং ভীষণ খাস্তা হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজকের তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।